আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান। আসসালামু আলাইকুম। আমি তাইফ মাজহারুল। আমরা দুজনই হচ্ছে আরএ মোটর প্রোপাইটার। এবং দীর্ঘ ৫ বছর যাবৎ আমরা এই একই ছাদের নিচে মোটরসাইকেল সার্ভিস এবং স্পেয়ার পার্টস এর সেবা দিয়ে যাচ্ছি এবং আরএ মোটর একটি হাইটেক মোটরসাইকেল সার্ভিস সেন্টার। আমরা মূলত ২০১৭ থেকে অনলাইন সার্ভিসের মাধ্যমে মানুষকে স্পেয়ার পার্টস সেবা দিয়ে ব্যবসা শুরু করি। বাইকটা হচ্ছে একটা মানুষের ইমোশনের জায়গা, ভালো লাগার জায়গা। ভালোবাসার জায়গা থেকে এই ব্যবসাটা আসলে আমি শুরু করছি। যাতে আমি সবাইকে একটু উন্নত মানের সেবা দিতে পারি। শুরুটা যে মূলত ব্যবসায়িক উদ্দেশ্যেই ছিল তা না, মূলত অনেকটা ইমোশনের জায়গা থেকেই ছিল যে কাছের ভাই ব্রাদারদের জন্য ভালো সার্ভিস দিতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে মূলত সার্ভিস সেন্টারে শুরু করা। আমাদের এখানে ৩ ধরনের সার্ভিস প্যাকেজ আছে। জেনারেল সার্ভিস, মাস্টার সার্ভিস আর প্রিমিয়াম সার্ভিস। আমরা বেসিক্যালি যে জিনিসটায় ফোকাস করি সেটা হচ্ছে বাইরের দেশে কিন্তু বাইকের প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা টুলস আছে। এখানে সব ধরনের লেটেস্ট টুলস দিয়ে গাড়ির সার্ভিসগুলো করে থাকি। বাংলাদেশে বলা চলে সর্বপ্রথম আমরা আল্ট্রাসনিক মেশিন, এফআই ক্লিনার, স্টিয়ারিং কোণ বসানোর যে টুলস, অন্যান্য স্ক্যানিং মেশিন, এগুলো আমরা দিয়ে যাতে একটা গাড়ির প্রপার সার্ভিস এবং প্রপার সমস্যাগুলো জেনে সেটার এক্সাক্ট সমাধানটা দেওয়া যায়, এই জিনিসটার প্রতি ফোকাস করে আমরা আসলে কাজটা করে থাকি। আমাদের সার্ভিস সেন্টারে সবথেকে যে বেশি সমস্যাগুলো আসে সেটা হচ্ছে যে আপনার ফুয়েল সিস্টেমটার ব্যাপারে যে ভেজাল তেলের কারণে যে সমস্যাগুলো হয় এবং আপনার ভ্যালভ ক্লিয়ারেন্স বা আমরা ট্যাপিড অ্যাডজাস্টমেন্ট যেটা বলি। তো হয় কি, আমাদের দেশে তো বর্তমানে কার্বোরেটর বাইকের থেকে এফআই বাইকের সংখ্যা বেড়ে গেছে। এফআই বাইকগুলা সাধারণত যে স্ট্যান্ডার্ডের তেল প্রয়োজন আমাদের বাংলাদেশে সেই স্ট্যান্ডার্ডের তেল নাই। তেলের সমস্যার কারণে বাইকটা সঠিক মাইলেজও দেয় না, পারফরমেন্সও দেয় না এবং ভ্যালভ ক্লিয়ারেন্স ঠিক না থাকলেও পারফরমেন্স বা মাইলেজ দুইটার কোনোটাই পাওয়া যায় না। এই সমস্যাগুলোই আমাদের বেশি সমাধান করতে হয়। আমরা কেন সবার থেকে আলাদা, যে আমরা ভ্যালভ ক্লিয়ারেন্স এর ক্ষেত্রে আমরা কোম্পানি রিকমেন্ডেড সঠিক মাপ এবং ফিলার গেজ ইউজ করে আমরা ভ্যালভ ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট করে থাকি বা ট্যাপিড অ্যাডজাস্ট করে থাকি। সমস্যাটা যদি আমার কাছ থেকে হয়, সমাধানটা আমাদের কাছ থেকে নেওয়া উত্তম। আমাদের শুরুটা যদিও ভুল দিয়ে হয়, কখনো শেষটা যেন সমাধান দিয়ে এবং সুন্দরভাবেই হয়। কিছু অসাধারণ মেকানিক যে নেই তা না, তবে তাদেরকে দিয়ে মানে জেনারেলাইজ করা যাবে না সবাইকে। সেটা হচ্ছে যে ধরেন সার্ভিস করতে এসে কাস্টমার একটা এক্সপেকটেশন নিয়ে আসে যে আমি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনছি, এটাকে আবার ব্র্যান্ড নিউ ফিল দিব। যখন দেখা যায় যে তার যেটা যেটা লাগছে ঠিক সেটা আমরা লাগাইছি, কিন্তু কাজ শেষে যখন দেখা যায় যে একেবারে বিলটা বেশি চলে আসে, তো সেক্ষেত্রে তখন কাস্টমার আশাহত হয় যে আমি তো আসলে এত টাকা আমার লাগার কথা ছিল না, কিন্তু লেগে গেল কেন। তো সেক্ষেত্রে আমরা কি করি, এস্টিমেট দেই এবং কাস্টমারকে বলে দেই সার্ভিস যদি সেই পার্টস গুলো লাগাইও শেষ করতে চায় তাও সমস্যা নাই, আবার যদি পুরাতন পার্টস গুলো রেখেও তারা করতে চায় তাতেও আমাদের কোনো সমস্যা নাই। আমরা যথাযথ চেষ্টা করি পুরাতন পার্টস গুলো দিয়ে ঠিক করে দেওয়ার। যদি আপনি অবশ্যই ভালো পারফরমেন্স পেতে চান, আপনাকে তো পার্টস চেঞ্জ করাই লাগবে। তো চেঞ্জ করতে গেলে তখন যেই পার্টসের যে স্পেয়ার যে টাকাগুলো লাগে সেগুলো যখন লাগে তখন আসলে কাস্টমার অনেক সময় আশাহত হয় যে কেন এত টাকা লাগলো। কিন্তু অবশ্যই আপনাকে বাইকের থেকে ম্যাক্সিমাম পারফরমেন্স চেঞ্জ করতে হলে পুরাতন গুলোতে রিপ্লেস করাই লাগবে। আমরা বিশেষ করে এই ভুল বোঝাবুঝি গুলো যেন না হয়, তো আমাদের সার্ভিস গুলো আমরা নিজেরা তত্ত্বাবধান করি। সার্ভিস শেষে 7 দিনের ওয়ারেন্টি দিয়ে থাকি, যে 7 দিনের ভিতরে যদি কোনো সমস্যা হয় আমাদের করা কাজগুলোর ভিতরে, সেগুলো আমরা আবার রিভাইজ করব। সে যদি 7 দিনের ভিতরে নাও আসতে পারে, যদি 7 দিনের ভিতরে জানায় রাখে, আমরা 1 মাস পরে আসলেও সেই জিনিসটা আমরা দেখে দিই। যেহেতু আমাদের সার্ভিস সেন্টারের বয়স 5 বছর, তো এই দীর্ঘ সময়টাতে টেকনাফ থেকে তেতুলিয়া মোটামুটি সবখানে থেকেই বাইকাররা আসে। আমাদের জনপ্রিয় হওয়ার কারণের কথা যদি বলি, তাহলে আমরা আমাদের কাস্টমারদের সাথে একেবারে ফ্রেন্ডলি বা একেবারে পুরো ভাই ব্রাদার বন্ধু বান্ধবের সাথে মেশা পড়ে এবং কাস্টমাররাও খুব কমফোর্টেবল ফিল করে। মানে বড় অফিস রুম, এসি রুম, আড্ডার পরিবেশ থাকে। তা আমি মনে করি যে একটা ভালো সার্ভিসের পাশাপাশি এটাও একটা কারণ যে এটার একটা এনভায়রনমেন্ট। কাস্টমারদের গাড়ি নিয়ে অনেক মজার মজার ঘটনা এই পর্যন্ত হয়েছে। সেই কাস্টমার ছোট ভাইটা এখন দোকানে উপস্থিত আছে, তো বাকি ঘটনাটা তার মুখ থেকেই শুনে নেন। তো আমি ঈশান, আমি 2021 সালে একটা সিবিআর বাইক কিনছিলাম। তো ওইটাতে আমি একটা আফটার মার্কেট ইস্যু কিনছি। তো আমি আর কি কোনো গ্যারেজ পাচ্ছিলাম না লাগানোর জন্য। তো ওই ভাইয়াদেরটা খোলা ছিল, তাই আমি বললাম ইস্যুটা লাগে আমি নিয়ে একটা টান দিছি, ইঞ্জিন সিজ করছে। এখন আমার মন খারাপ, মাত্র একটা সিবিআর বাইক কিনছি। তো ভাইয়াদের গ্যারেজে আসার পরে বাইকের পিস্টন খুলে দেখা যায় যেটা মিম কোম্পানির V3 পিস্টন কেটে লাগাই দিছে সিবিআর এর মধ্যে। তো তারপরে আবার কিট খুলে দেখি যে চ্যাসিসও ভাঙা। এবং এরপরে আমি আরো প্রায় 14-15টা বাইক কিনছি। সব বাইকই মোটামুটি আমি এখানে এনে ভাইয়ের থেকে সার্ভিসিং করি বা কোনো না কিছু করি। তো আমার বাইকার ভাই ব্রাদার যারা ভিডিওটা দেখছেন, সবাইকে আমার এখানে চায়ের দাওয়াত থাকলো। আমার এখানে সার্ভিস করাইতে হবে বা প্রোডাক্ট কিনতে হবে এটাই মুখ্য না। এখানে আমি একজন আড্ডা প্রিয় মানুষ এবং সবার সাথে আড্ডা দিতে চাই এবং সবাইকে চায়ের দাওয়াত থাকলো। এই বলেই আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।